আসসালামু আলাইকুম। আশরাফুদ্দৌলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি ফর বিং লেট। সবাই কেমন আছো? ভালো স্যার, হলো কেন? স্যার অনেক আচ্ছা, দেরি হলো। হ্যাঁ ওই জন্য আমি বললাম, সরি বললাম। যাই হোক, সবাই ভালো আছো না? স্যার লেট হলো কেন? আচ্ছা, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল বাবা। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই আজকে। হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাইটিং পার্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ বলো, আমাদের রাইটিং পার্টে কি কি আছে বলো তো? কিন্তু আমাকে শুনতে পাচ্ছি না। স্যার ইমেল, প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ নাই, ইমেল আছে আর ডায়লগ আছে। ডায়লগ আছে। ডায়লগ আছে আর ইমেল আছে। সবাই সিলেবাস বের করো, সিলেবাস সিলেবাস সব বের করো। সিলেবাস বের করে দেখো, 1 নাম্বার ইমেল, দেখো 1 নাম্বার ইমেল আছে বলো তো? সেন্ডিং মানি, এটা হচ্ছে 1 নাম্বার ইমেল। পেয়েছো? আবার বলেন। আচ্ছা, তাহলে আমরা সিলেবাস বের করলাম। বের করে ইমেলের সেকেন্ড সেমিস্টার 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আছে সেন্ডিং মানি, অর্থাৎ বাবার কাছে টাকা চায় ইমেল, তাই না? হ্যাঁ স্যার, Yes, sir. ফাদার ফর Yes, sir. সেন্ডিং সাম মানি। আচ্ছা, এবার আমরা একটা ইমেল লেখার চেষ্টা করব। এটা আমাদের মার্জিন দিলাম। প্রথমে কি লিখতে হবে বলো তো? ফ্রম। ফ্রম ফ্রম স্যার, তারপরে টু। ফ্রম, এখানে এই যে ফ্রম লিখলাম, এখানে কার ইমেল লিখবো? তোমার না তো? তুমি যাকে লিখছো তার। নিজের। তার মানে এখানে স্যার আমার। নিজের, হ্যাঁ তোমার নিজের ইমেল লিখবো। তাহলে মনে করো আমার ইমেল হচ্ছে, আমি আমারটা লিখছি, রেজা @gmail.com। এবার টু লিখবো। ধরো আমার বাবার নাম, মনে করো আমার বাবার নামের হচ্ছে আনিস, আনিস 63 @gmail.com, তাই তো? তাহলে আমরা ফ্রম লিখলাম, টু লিখলাম, এরপরে কি লিখবো? সেন্ড। সাবজেক্ট সেন্ড। সেন্ড। সেন্ডে আমরা আছে কয় তারিখ? 9 আগস্ট 9 আগস্ট। 2020। কয়টা বাজছে এখন? এখন বাজে মনে করো 12টা বেজে 30 মিনিট বা 25 মিনিট। এম না পিএম বলো? পিএম। এই এবার লিখবো সাবজেক্ট। সাবজেক্ট কি লিখবো? পিএম। সেন্ডিং মানি। সেন্ডিং মানি। এবার কি লিখবো? ডিয়ার ফাদার। এবার কি লিখবো বলো? ডিয়ার ফাদার। ডিয়ার ফাদার। এইভাবে কমা দিয়ে এখন আমরা লেখা শুরু করব। তাহলে আমি জানি তোমাদের এই ইমেলটা প্রায় সবারই মুখস্থ হয়ে গেছে। একজন কি বলতে পারবা আমাকে ইমেলটা? যে বলবা তার নাম বলে বলবা। কে বলবা বলো? কে বলবা? জুনায়েদ বলবা? জুনায়েদ? আতিকুর রহমান বলবা? আচ্ছা, কারো মুখস্থ হয় নাই?
স্যার মুখস্থ কার হয়েছে এই ইমেলটা, সেন্ডিং মানিটা? জুনায়েদ মুখস্থ হয়েছে? জি স্যার স্যার আমি বলবো। বলো জুনায়েদ বলো। Yes, sir. ডিয়ার ফাদার hope you are happy. আচ্ছা You will be glad to know that I have stood fast in my examination. Now for admission fee and buying some books for new class, I need 4,000. Taka 4,000. ওকে, Please, Taka 4,000. Please send me the money soon as possible. as soon as possible, সুন্দর হয়েছে। আরেকজন কেউ বলতে পারো, আরেকজন? Shafa. সাফা বলো, নাম হ্যাঁ সাফা বলো। Hope you are, dear father, hope you are happy. We will You will be glad to know that you will be glad to know that I am made a good result in the examination. No for admission fee and buying some new books for new class. I need take 5,000 taka. Please send me money as soon as possible. সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আমি তালি দিলাম। খুবই সুন্দর হয়েছে, জুনায়েদের খুব সুন্দর হয়েছে। আর একজন কেউ বলতে পারবো, আর একজন কেউ নাম বলে? আর কেউ? স্যার আমি রুদ্র। হ্যাঁ রুদ্র বলো। রুদ্র বলো। Hurry up. রুদ্র বলো। ওকে, রুদ্র আমাকে শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা এবার জুনায়েদ বলো, সেকেন্ড ইমেলটা কি বলো তো, তারপরে ইমেলটা কি আছে? জুনায়েদ Write an email to the manager of the travel agency for booking a ticket for you. আচ্ছা বুকিং Booking ticket. টিকিট। আচ্ছা এটা নিয়ে একটা আলোচনা করি। দেখো এটা মানে হচ্ছে যে তোমরা সবাই ক্যামেরাটা অন করে দাও। আমি যেমন এই যে সাফাকে দেখতে পাচ্ছি, আমি চাই সবাইকে দেখতে চাই, সবার মুখটা দেখতে চাই, আমি সবাইকে দেখতে চাচ্ছি। আচ্ছা এটা মানে হচ্ছে বুকিং টিকিটটা মানে হচ্ছে সাপোজ ইউ ওয়ান্ট টু গো ইন্ডিয়া ফর ভিজিটিং প্লেসেস, বা ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া ফর treatment. So you are so much busy person, so you want to connect the travel agency for booking your ticket. এখন তুমি যদি মনে করো যে আমি 5 জন মিলে আমরা ফ্যামিলি সহ যাব, তাহলে তুমি 5 জন 5টা টিকিট বুক করবা। আর যদি মনে করো আমি একাই যাব, তাহলে তোমার একার টিকিট বুক করবা। তাহলে আমরা এখানে ফর্মের এখানে তোমার নাম লিখবা। ধরো এখানে লিখলাম আমি সাফা, লিখলাম সাফা @gmail.com। এখানে ট্রাভেল এজেন্সির এখানে ট্রাভেল এজেন্সি, যেটা ট্রাভেল এজেন্সি হতে পারে দুর্জয় ট্রাভেল এজেন্সি, হতে পারে স্নেহা ট্রাভেল এজেন্সি, হতে পারে যে কোনো একটা ট্রাভেল এজেন্সির নাম দিয়ে দিলা travel-agency.gmail.com। এবার সেন্ড এখানে সব ঠিক থাকবে। সাবজেক্ট এখানে তুমি লিখবা বুকিং টিকিট। এখানে স্যার কি 2A লিখবো? কি লিখবো আরেকবার বলেন। আচ্ছা বলছি, স্যার 2A। বুকিং টিকিট বলছি বাবা। আচ্ছা 2A তুমি লিখবা, আমি লিখে দিচ্ছি 2A। 2A মনে করে দেখলাম যে র্যাপিড ট্রান্সফার এজেন্সি @gmail.com। অর্থাৎ ওই ট্রাভেল এজেন্সিটার নাম লিখলে হবে। যেমন আমি লিখেছি র্যাপিড ট্রান্সফার এজেন্সি @gmail.com। তুমি লিখলা যেমন মনে করো জুনায়েদ, এখানে লিখে দিলাম জুনায়েদ ট্রান্সফার এজেন্সি @gmail.com। এজেন্সি মানে হচ্ছে একটা
মনে করো যে একটা একটা কি বলবো যে একটা দোকান। anavishan24@gmail.com হ্যাঁ হ্যাঁ এটাও হবে। অর্থাৎ এজেন্সির কাজ হচ্ছে তোমার ওরা একটা সংস্থা বা ওরা একটা অফিস, ওই অফিসের ওরা লোকজন বসে থাকবে, ওরা তুমি ওখানে যাবা বা তুমি ওখানে মেসেজ পাঠাবা, লিখতে হবে টিকিট বুক করবে। ক্লিয়ার? স্যার অফিসের নাম অফিসের নাম লেখা লাগে লিখতে হবে না? হ্যাঁ অফিসে যে কোনো একটা নাম লিখলে হবে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা এবার তুমি লেখো ডিয়ার স্যার, হোপ ইউ আর ওয়েল। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া ফর মাই ট্রিটমেন্ট, সো আই ওয়ান্ট টু বুক এ টিকিট ফর মি। বুঝা গেল? সাফা বলতে Yes, sir. পারবা? সাফা বলতে পারবা? আর কে বলতে পারবা? স্যার হ্যাঁ সাফা বলো। স্যার বলছি হ্যাঁ বলো। hope having their হোপ হ্যাভিং hope have yes sir হোপ হ্যাভিং এ গ্রেট টাইম, hope having গুড টাইম। hope having good time. I am very happy. I want to go to India by your travel agency, so I need a ticket. Please book the ticket for me. Hope Okay. you are great time. সুন্দর হয়েছে, ফাইন হয়েছে। আচ্ছা তাহলে আমরা এই ট্রাভেল এজেন্সি সম্পর্কে আমরা জানলাম। এরপরে জুনায়েদ বলো, থার্ড 3 নম্বরটা কি আছে বলো? ট্রি প্লান্টেশন, তাই না? নেসেসিটি Necessity of tree plantation. অফ ট্রি প্লান্টেশন। হ্যাঁ স্যার এই ইমেলটা তো বইয়ে পাচ্ছি না। কোনটা? স্যার আছে বইয়ে। ট্রাভেল নেসেসারি অফ ট্রি প্ল্যান্টেশন। এটা পাচ্ছ না? স্যার শিটে আমি স্যার শুধু এটা শীটে আছে 1 নম্বরে। আচ্ছা আচ্ছা আমি ক্লিয়ার করি সবাইকে। প্রথম কথা হলো, সবাই মন দিয়ে শুনো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে 3টা ইমেল আসবে। 3টা ইমেল যে পরীক্ষাতে আছে সিলেবাসে আছে, এই 3টা ইমেলের মধ্যে 2টা ইমেল বইয়ে স্পষ্ট করে দেওয়া লেখা আছে, একটা সেন্ডিং মানি, একটা নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। কিন্তু বইয়ে ছিল না বুকিং টিকিট। এটা আমি তোমাদেরকে নোট দিয়েছি, নোট। তোমরা যারা স্কুল থেকে যারা নোট নিয়ে যারা নোট নিয়ে যাবা, যদি কেউ নোট না পাও আমার সাথে যোগাযোগ করবা। স্যার বুকিং টিকিট তো স্যার বইয়ে বুকিং আছে। টিকিট আছে। তাহলে কোনটা নাই? নাই বইয়ে আছে স্যার। স্যার শীটে স্যার 1 নাম্বার আর 3 নাম্বার। এই সেন্ডিং স্যার, মানি, 3 নাম্বার বইয়ে নাই। আছে। সেন্ডিং স্যার মানিও বুকিং বইতে টিকিট আছে। স্যার বুকিং স্যার টিকিট আপনার আছে। শীট দিয়েছিলেন ওটাতে 3টাই আছে। আপনি যে হ্যাঁ, শীট হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ। ওখানে 3টাই আছে। হ্যাঁ 3টাই আছে, ওই শীটটা দেখবা। আচ্ছা এবার আমরা একটু আলোচনা করব নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। তাহলে আমরা এখানে আমার বন্ধুর নাম লিখবো একটা, যে বন্ধুকে আমি পাঠাচ্ছি তার নাম মনে করো আবির @gmail.com। আর .com ঠিক আছে, এবার এটা আমরা সাবজেক্ট লিখবো কি দেখো, নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। আচ্ছা এটা আমি একটু বলি, ডিয়ার, এখানে লিখবো ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার আবির। আচ্ছা, হোপ ইউ আর ওয়েল, by the grace of Allah I want to share with you about an important issue, that name is tree plantation. Trees are the best friend of our life. We cannot think a moment without having tree. It gives many way. ঠিক আছে? জুনায়েদ বলতে পারবা? So we should plant. Yes sir পারবো। We should plant trees more and more. হ্যাঁ জুনায়েদ বলো তো বাবা। Hope you are happy. I would like to share you that trees are our best friend. They help us in many ways. We cannot think a moment without trees. So we should plant trees more and more. সবাই সুন্দর হয়েছে, ফাইন, খুব সুন্দর হয়েছে। আর কে বলতে পারবে? আর কে বলবে? আর কে বলবে? সাফা বলো, সাফা Yes sir. বলো। Hope you are there. I would like
to share that they are our best friend. They help us many ways. We should not think moment না without না tea, উই so শুড we নট না, should plan. একটু দাঁড়াও, উই ক্যান নট থিঙ্ক এ মোমেন্ট উইদাউট ট্রিজ, সো উই শুড প্ল্যান ট্রিজ মোর এন্ড মোর, তাই না? Yes, sir. So Yes, sir. we should plan tea more. আচ্ছা, তাহলে আমরা Yes, sir. আজকে এই 3টা ইমেল আমরা আজকে আলোচনা করলাম। আচ্ছা, 3টা ইমেলের মধ্যে কারো কোনো সমস্যা আছে? No, এই sir. 3টা ইমেলের মধ্যে কারো কোনো সমস্যা আছে? No, sir. কারো সমস্যা নাই? তাহলে পরীক্ষাতে যদি এইখান থেকে যদি একটা যে কোনো একটা পড়ে আমরা সবাই লিখতে পারবো কি পারবো না? পারবো। Yes, আচ্ছা, sir. পারবো। এবার আমরা পার্ট 2 এ যাই। ডায়লগটা বেশি আলোচনা করব না, আমি দুটা ডায়লগ আলোচনা করব, দিয়ে তোমাদের ক্লাস, এরপরে তোমাদের ম্যাথ ক্লাস হবে কিন্তু। হ্যাঁ, তোমাদের ম্যাথ ক্লাস হবে, এরপরে তোমরা অবশ্যই ম্যাথ ক্লাসটা করবে। মাহবুব স্যার আমার জন্য অপেক্ষা করতেছে, তোমাদের জন্য অপেক্ষা করতেছে, স্যার পাশে বসে আছে। আচ্ছা, ডায়লগে আমরা বলো 1 নম্বর ডায়লগ কি আছে বলো তো জুনায়েদ? Between two friends about the importance of learning English. খুবই ইম্পর্টেন্ট একটা, Importance of learning English. অফ লার্নিং পেজ 470। ইংলিশ। 470 পেজ। সবাই এটা মুখস্থ ঠনস্থ করবা। আমি একটু বলে দিচ্ছি, শোনো। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে হচ্ছে ইংলিশের গুরুত্ব। তার আগে তোমাকে আমি কয়েকটা কথা বলি ডায়লগ সম্পর্কে। ডায়লগ লেখার পূর্ব শর্ত 2টা, বলো তো কয়টা? 2টা। 2টা। 1 নম্বর হলো সিলেক্ট ইওর পার্টনার। সিলেক্ট ইওর পার্টনার, অর্থাৎ তোমার ডায়লগ তো একটা কথোপকথন, কনভারসেশন, একটা পিরিয়ড, একটা ওই কনভারসেশনের পিরিয়ডে তোমার পার্টনার কে? ধরো যদি প্রশ্ন এরকম থাকে, রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইওর ফ্রেন্ড, তখন তুমি হচ্ছে ইউ মানে হচ্ছে ইউ সমান সমান মাইসেলফ, আর তোমার ফ্রেন্ডের নাম মনে করো আবিদ দিয়ে দিলাম। এটা একটা গেল। আবার ধরো বলতে পারে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস রিহান এন্ড আবির। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস রিহান এন্ড আবির, তখন তুমি রিহান লিখবে একটাতে, আর এখানে লিখবা আবির। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা গেল একটা। আর একটা হলো, আরেকবার বোঝান। এই দেখো আমরা এরকম কলম দিই না, এরকম আমরা কলম দিই, তোমরা কিন্তু লেখা শুরু করবা এই দিক থেকে, কখনো এ সাইডে আসবা না, এ সাইডে আসবা না, বুঝা গেল? সবাই পারলা? Yes, sir. আচ্ছা, এবার আমি আচ্ছা, এবার শোনো, 3টা ইম্পর্টেন্স আছে এটার। একটা হচ্ছে ইফ উই লার্ন ইংলিশ উই ক্যান গেট হায়ার এডুকেশন। অর্থাৎ যদি আমরা উচ্চশিক্ষা অর্জন করতে পারি বা উচ্চশিক্ষা যদি শিখি, তাহলে কি আমাদের উচ্চশিক্ষা অর্জন করার জন্য আমাদের ইংরেজি জানতে হবে। তার মানে উচ্চশিক্ষা অর্জন করার ক্ষেত্রে ইংরেজির একটা গুরুত্ব আছে। এটা 1 নম্বর ক্লু বা 1 নম্বর। 2 নম্বরে বলবা ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার বিজনেস we have to learn English. যদি আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই ওভারঅল, যদি আমরা গোটা বিশ্বের সাথে, ধরো তুমি বাংলাদেশে বাস করো, তুমি এখন ইন্ডিয়ার সাথে ব্যবসা করবা, তাহলে ইন্ডিয়ার মানুষের সাথে তুমি কথা বলে হিন্দি কথা বলবা না ইংলিশে কথা বলবা? ইংলিশে কথা বলতে হবে। তখন
তখন তোমাকে ইংলিশে জানতে হবে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে if we want to get a good job we have to learn ইংলিশ। তাহলে আমরা যদি ভালো চাকরি পেতে চাই আমাদের ইংরেজি জানতে হবে। এই তিনটা পয়েন্ট তোমরা কিন্তু ইম্পর্টেন্স অফ লার্নিং যখন লিখবা তখন তোমরা এই তিনটা পয়েন্ট ইনক্লুড করবা। বুঝা গেল? আগামী কালকের হোমওয়ার্ক জি স্যার। নাও। ইয়েস স্যার। হোমওয়ার্ক একটা ডায়লগ, রাইট এ ডায়লগ 1 2 না 3 বিটুইন, আমি লিখে দিচ্ছি, ইউ অ্যান্ড সাফা অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা তোমরা কি করবা, আজকে লিখে আমাকে পোস্ট করবা। বুঝা গেল? আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।